নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এবারে ঢাকা খুলে দেখে নেব 25 মিনিট হয়ে গেছে। আর আমি কিন্তু মাঝে 2-3 বার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। দেখুন চিংড়ি মাছের বাটি ভাপাটা কত সুন্দর দেখতে হয়েছে। সুমন অঞ্জলি রান্না বান্নাতে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। তো আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা রেসিপি। তা আজকে আপনাদেরকে বানিয়ে দেখাবো চিংড়ি মাছের বাটি চচ্চড়ি। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর আমাদের চ্যানেলটিকে যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকে তাহলে বন্ধুরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে। এটা বানানোর জন্য এখানে চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, এখানে 300 গ্রাম চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছগুলো কত টাটকা। আর এখন কিন্তু এই সময়টা এই বর্ষাকাল আসছে, মানে চিংড়ি মাছটা বেশ ভালোই পাওয়া যায়। আর এখানে নিয়ে নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ। এখানে নিয়ে নিয়েছি সর্ষে, কালো সর্ষে, হলুদ, কাঁচা লঙ্কা আর একটা নারকেলের অর্ধেক কুড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি। এখানে নিয়েছি পোস্ত, লবণ, সাদা সর্ষে, সরিষার তেল। চিংড়ি মাছগুলো সব কেটে নেব। চিংড়ি মাছের মাথাটা বাদ দিয়ে দিয়েছি। পাগুলো সব পরিষ্কার করে কেটে নেব। চিংড়ি মাছের খোলাটাও সব বাদ দিয়ে দেব। আর এই মাঝখানতে একটু কেটে এই যে কালো শিরাটা থাকে এটা বাদ দিয়ে দেব। তো সব চিংড়ি মাছগুলো আমি একইভাবে কেটে নেব। এদিকে আমি মশলাগুলো সব বেটে নেব। কালো সর্ষে, সাদা সর্ষে একসাথে বেটে নেব। একটু লবণ দিয়ে দেবো। এবারে পোস্তটা বেটে নেব। পোস্তটা আমি একটু আধ বাটা করে বাটবো, বেশি মিহি করে বাটবো না। তুলে নেব। তো এইখানে সব মাছগুলো আমি কেটে নিয়েছি পরিষ্কার করে। এবারে ধুয়ে নেব মাছটা ভালো করে। চিংড়ি মাছের বাটি চচ্চড়ি করার জন্য এখানে আমি এরকম সাইজের একটা বাটি নিয়ে নিয়েছি। এবারে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়ি মাছটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি দেব, কাঁচা লঙ্কা কুচি, কালো আর সাদা সর্ষে বাটা, পোস্ত বাটা, নারকেল বাটা, স্বাদ মতো লবণ, হলুদ গুঁড়ো, সরিষার তেল। সরিষার তেলটা একটু বেশি করেই দিতে হবে। এবার সব কিছু আমি ভালো করে মাখিয়ে নেব। এবার উপর থেকে আরেকটু সরষের তেল দিয়ে উনুনে বসিয়ে দেব। এবারে উনুনে বসিয়ে দেব। আমি এখানে উনুনে করছি, আপনারা গ্যাসেও করতে পারেন। এটা আমি 5 মিনিট মতন জাল দিয়ে নেব। আর 20 মিনিট মতন আঁচে বসানো থাকবে, অল্প আঁচে হবে একদম। এবারে ঢাকা দিয়ে দেব। আর ঢাকা দেওয়ার সময় দেখতে যেন কোনো রকম ভাপ না বেরোয়। এবারে ঢাকা খুলে দেখে নেব 25 মিনিট হয়ে গেছে। আর আমি কিন্তু মাঝে 2-3 বার নেড়ে দিয়েছিলাম ঢাকা খুলে। দেখুন চিংড়ি মাছের বাটি ভাপাটা কত সুন্দর দেখতে হয়েছে। এটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি নামিয়ে নেব। কত সহজেই ঝটপট চিংড়ি মাছের বাটি চচ্চড়িটা হয়ে গেল। তো
এই বাটি চচ্চড়িটা দেখুন বন্ধুরা কত সুন্দর দেখতে হয়েছে। তো এই দুপুরবেলা যদি এরকম চিংড়ি মাছের গরম গরম বাটি চচ্চড়ি থাকে তাহলে কিন্তু গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না। তো এই রেসিপিটা কিন্তু আমরা ঘরে আগে ট্রাই করেছি, খেতে কিন্তু অসম্ভব সুন্দর হয়েছে। তো আপনারাও রেসিপিটা ট্রাই করুন আর বাড়িতে সবাইকে বানিয়ে খাওয়ান। তো আশা করছি সবাইরই ভালো লাগবে রেসিপিটা। তো রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন আর অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন রেসিপিটা কেমন লাগলো। আর আপনারা যদি অন্য কোনো রেসিপি দেখতে চান সেটাও কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানাতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এখানেই শেষ করছি ভিডিওটা। ধন্যবাদ।